এবং হচ্ছে যে আমার ক্যালিবার দিয়ে মাঠ পর্যায়ে প্রচারণা করে এখানে মানুষকে কনভিন্স করার কথা বলা হয়, তাহলে ওইটা হয়তো আমার পক্ষে সম্ভব মেয়ে হিসেবে। তো ইট ডিপেন্ডস যে আপনি আসলে নির্বাচনকে কিভাবে করে রিপ্রেজেন্ট করতে চান। এটাকে কি আপনি মানে যারা যোগ্য তাদের একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন ইন দ্য মানে আমাদের ইয়েতে সংসদে এই হিসেবে দেখছেন, নাকি এটা হচ্ছে কুস্তির মানে কাবাডি খেলার পরে হচ্ছে যে জিতে চলে আসে বাহুবলীর মতো সে হচ্ছে গিয়ে সংসদে রিপ্রেজেন্ট করবে এভাবে দেখছেন? এটা আসলে অনেক বড় পারসেপশন, যেটা আসলে আমাদের এই অঞ্চলের আসলে মেইলদেরকে কাইন্ড অফ সিগনিফাই করে, তারা আসলে কিভাবে করে ফিমেলদেরকে দেখে। সো ইট কাইন্ড অফ হার্টস মি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার পারসেপশন এখনো পর্যন্ত মেয়েদেরকে খুবই দুর্বল, অবলা, এবং এই পারসেপশনের বাইরে মেয়েদেরকে আসলে দেখতে পারে না। সো এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এখানে যদি মেয়েদের পার্টিসিপেশনগুলো দেখি, যে এই পুরো প্রসেসটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল। আমাদের যে হাউস ওয়াইফস যাদেরকে আমরা বলি, আমাদের আম্মারা, যাদেরকে আমরা কখনো ভাবতে পারি না যে তাদের পলিটিক্যাল কোনো চিন্তা থাকতে পারে, ওই মানুষগুলা কিন্তু বাসা থেকে নাস্তা বানিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, পানি নিয়ে রাস্তায় নেমেছেন, নাস্তা বিলিয়েছেন, বা উনি হয়তো গুলিটা খান নাই, উনি হয়তো নাস্তা বিতরণ করে বাসায় চলে গেছেন, কিন্তু ওই ওনার মধ্যে অনুভূতিটা ছিল। সো ওনার রিপ্রেজেন্টেশনটা আসলে কোথায়? আমি যদি বলি যে ফিমেল রিপ্রেজেন্টেশনের কথা, আমার মাথায় সর্বপ্রথম ওইটাই আসে যে আমার আম্মার রিপ্রেজেন্টেশনটা থাকতে হবে সংসদে। কারণ আমি উমামা ফাতেমা আমার কথাটা বলতে পারি, আমার মুখ দিয়ে বলতে পারি, কিন্তু আমার আম্মার কথাটা কিন্তু কেউ এসে বলতে পারতেছে না। সো আমার আম্মাকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম একজন মানুষ কিন্তু দরকার। সো আমরা সবসময়ই সংসদকে যেভাবে করে দেখে এসেছি, সংসদের মধ্যে নারী নেত্রী মানেই হচ্ছে যে অমুকের খুবই সে দেখা যাচ্ছে নানান ধরনের ফন্দি ফিকির করে তিনি ওই সিটটা বাগিয়ে নিয়েছেন, এবং পরবর্তীকালে খুবই একটা হীন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখানে এই সংরক্ষিত আসনটাতে তার মনোনয়নটা পেতে হচ্ছে, অথবা নর্মাল যে জেনারেল ইলেকশন সেখানেও হচ্ছে তার মনোনয়ন পেতে হচ্ছে, যেটা যে কোনো সাধারণ নারীর জন্য খুব বেশি ডিগনিফাইড হয় না। যার কারণে যখনই আমাদের যখন আমি উমামা ফাতেমা যখন ইলেকশন করতে আসছি, বা আমি যখন হচ্ছে পলিটিক্সে আসছি, তখন আমার ফ্যামিলি আসলে আমাকে কি দেখে বলবে যে হ্যাঁ তুমি ওর মতো হও, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফিগার যাকে দেখে আমার ফ্যামিলি আমাকে পুশ করবে যে ওয়েল ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। কারণ আমি নিজে বলি যে আমি বেনজির ভুট্টোকে অনেক পছন্দ করি, শি ডাইড, বাট বেনজির ভুট্টো যে ফিগার বা ইন্দিরা গান্ধীর যে একটা গডলি ফিগার ছিল, সেই গডলি ফিগারটা কিন্তু অনেক মেয়েদেরকে আসলে অ্যাট্রাক্ট করেছিল। বা ইসরায়েলে গোল্ডা মায়ার ছিল, তারপর হচ্ছে অনেক বড় বড় লিডাররা ছিল, ফিমেল লিডাররা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, যারা সেই 50, 60, 70s সময়ে যখন আমরা কল্পনাও করতে পারতাম না এই বঙ্গদেশে কোনো মহিলা সংসদে রিপ্রেজেন্ট করবে, ওই সময় কিন্তু তারা সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছেন। তো এটা কিন্তু হয়েছে, মহিলারা যখন তারা ওই সুযোগটা পায়, তাদের ভয়েসটা রেজ করার সুযোগ পায়, তখন কিন্তু তারা তাদের যোগ্যতাগুলো দেখান। বাট ডিপেন্ড করে যে আমরা কি সেটা চাই কিনা, মেয়েদেরকে কি আমরা নিয়ে আসতে চাই কিনা, যেটা এখানে আমাদের কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু এটা উঠে এসেছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলার যে সিস্টেম, পলিটিক্যাল পার্টিগুলো